ওকে, তো আমরা এখন আমাদের সেকেন্ড টপিকে চলে যাই। ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড টপিক, সেটা হচ্ছে jQuery ইভেন্টস। ওকে, সো jQuery ইভেন্ট মেথডস। সো ইভেন্ট মেথডস জিনিসটা যদি আমরা সিম্পলি দেখি এটা কাকে বলে, ডেফিনিশন দিয়ে তো আমরা শুরু করি। হোয়াট আর ইভেন্টস? ইভেন্টস জিনিসটা কি? অল দ্য ডিফারেন্ট ভিজিটর্স অ্যাকশন দ্যাট এ ওয়েব পেজ ক্যান রেসপন্ড টু আর কল্ড ইভেন্টস। তো সোজা বাংলা ভাষায় যে কোনো একটা অ্যাকশন যেটা ইউজার করতে পারে, যেমন একটা মাউস, একটা বাটনে ক্লিক করা বা মাউস হোভার করা, স্ক্রোল করা, ঠিক আছে, একটা ফর্ম ফিল আপ করা, একটা রেডিও বাটন ক্লিক করে সিলেক্ট করা, ডাবল ক্লিক করা, এগুলো হচ্ছে এক একটা অ্যাকশন, যেগুলোকে বলা হয় ইভেন্টস। ঠিক আছে, তো এখানে আমরা কয়েকটা ডম ইভেন্টস দেখতে পাইতেছি, কয়টা? চারটা। ঠিক আছে, চারটা মোস্ট কমন ইভেন্টস যেগুলো সাধারণত jQuery-তে ইউজ হয় বা ওভারঅল HTML ইউজ হয়। ঠিক আছে, কি কি আছে এখানে? মাউস ইভেন্ট আছে চারটা। মাউস ইভেন্ট কি কি আছে? ক্লিক, ডাবল ক্লিক, মাউস এন্টার, মানে হচ্ছে মাউসকে যখন আমি এই টেক্সটের উপর যখন এন্টার করলাম এরকম। আর মাউস লিভ মানে হচ্ছে টেক্সটের উপর ছিল, এখান থেকে সরাই ফেলছি, একটা অ্যাকশন হবে। তো এগুলোর উপরে একটা অ্যাকশন হবে, অ্যাকশনের রেজাল্টটা আর কি jQuery হ্যান্ডেল করবে। কিবোর্ডসের ইভেন্ট কি কি আছে? কি প্রেস, তো সাপোজ আমরা প্রেস করলাম ABCD সামথিং, কি ডাউন, কি আপ, এগুলো আমরা দেখবো। তারপর ফর্ম ইভেন্টস, ফর্মে কি কি আছে? যেমন সাবমিট করা, বাটন সাবমিট করা, ফর্ম চেঞ্জ করা, ফোকাস, ব্লার, এগুলো আমরা আলাদাভাবে দেখবো। এই তিনটা চেঞ্জ, ফোকাস, ব্লার। এরপর হচ্ছে ডকুমেন্ট বা উইন্ডো ইভেন্ট, সেগুলো কি? যেমন লোড করা, ঠিক আছে, রিলোড, রিসাইজ, স্ক্রোল ডাউন করা, আনলোড করা, এগুলো সাধারণত ডম ইভেন্টস, কমন ডম ইভেন্টস। তো jQuery সিনট্যাক্স ফর ইভেন্ট মেথডস। তো jQuery কিভাবে ইভেন্ট মেথড গুলোকে হ্যান্ডেল করে? তো আমরা তো দেখছিলাম যে সিলেক্টর এর সিনট্যাক্স হচ্ছে এতটুকু। তো সিলেক্টরের সাথে ডট দিয়ে আমরা বাকি ইভেন্টে অ্যাড করে দিলেই সেটা ওই এলিমেন্টের উপর কাজ করে। সো প্যারাগ্রাফের উপরে ডট ক্লিক কাজ করবে। ডট ক্লিকের ভিতরে আমরা যা দিয়ে দেবো সেই অনুযায়ী পি এর উপরে একটা অ্যাকশন হবে। এখানে দেওয়া হয়ে আছে যে এই হচ্ছে সিলেক্টর, সিলেক্টরের উপর ক্লিক একটা ফাংশন, ফাংশন হিসেবে ক্লিকের ভিতরে একটা ফাংশন দেওয়া হবে। সেই ফাংশনটার ভিতরে যেসব কাজ দেওয়া আছে সেই কাজটা ক্লিক করে দিবে পি এর উপরে, বাস শেষ। এখন আমরা দেখি এক্সাম্পল। তো ফার্স্টে হচ্ছে প্রথম এক্সাম্পল দিয়ে শুরু করি, ক্লিক। ঠিক আছে, তো এখানে কি হবে? তো এর আগে আমরা দেখছিলাম যে ডকুমেন্ট রেডি। ঠিক আছে, ডকুমেন্ট রেডি মানে হচ্ছে ওই HTML রেডি হবে। রেডির উপরে এই পি এলিমেন্টের উপরে ক্লিক করলে কি হবে? দিস মানে হচ্ছে পি এলিমেন্ট, দিস মানে হলো যে প্যারেন্ট এলিমেন্ট, পি হলো প্যারেন্ট এলিমেন্ট, এই পি এলিমেন্টটা হাইড হবে, সোজা কথা। পি এলিমেন্ট কি? পি এলিমেন্ট তিনোটাই হাইড হবে। ক্লিক করলে কিভাবে ক্লিক করবো? যেমন মাউসটা এখানে নিয়ে ক্লিক করলাম, গেছে গিয়ে, ক্লিক করলাম, গেছে গিয়ে, ক্লিক করলাম, গেছে গিয়ে, বাস এই হচ্ছে অ্যাকশন। তো এরপর হচ্ছে ডাবল ক্লিক, তার মানে বোঝাই যেতেছে যে আমরা যদি সেম জিনিস পি এর উপরে, এই পি এর উপরে যদি একবার ক্লিক করি হয় নাই, ডাবল ক্লিক করছি হয়েছে, একবার ক্লিক করছি, ডাবল ক্লিক করছি হয়েছে, ডাবল ক্লিক করছি হয়েছে। ঠিক আছে, তার মানে ডাবল ক্লিকের উপরে কাজ করবো। তারপরে মাউস এন্টার যদি দেখি, এই যে এখানে মাউস এন্টার করছি, ওই থেকে একটা অ্যালার্ট নোট আসছে। আর এর বিপরীতটা কি? মাউস লিভ, মাউস লিভ। তো এখানে মাউস ছিল, কিছু হয় নাই, সরাইছি, এই যে পপ আপ এসে পড়ছে। ওকে, গেল। তারপর হচ্ছে মাউস ডাউন। মাউস ডাউন কি করলো? মাউস ডাউনের কাজ কি? দিস ইজ প্যারাগ্রাফ। ওকে, সো মাউস ডাউন ইভেন্টটা হচ্ছে যখন আমরা এই এলিমেন্টের উপরে চাপ দিয়ে ধরে রাখবো তখন পপ আপ করবে। আর মাউস আপ কি? তার উল্টাটা। তার মানে কি? আমরা এই এলিমেন্টের উপর চাপ দিয়ে ধরে রাখছি, কিছু হয় নাই, ছেড়ে দিছি, এই যে পপ আপ এসে পড়ছে। ওকে, তো এই ছিল